তো আমরা চলে এলাম সিধা মায়াপুর। 10 মিনিট সময় লাগলো, বাসটি আমাদেরকে নামিয়ে দিল সিধা মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের গেটের মূল গেটের সামনে। আমরা নেমে ধীরে ধীরে প্রবেশ করছি মূল গেট দিয়ে সিধা মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন হিসেবে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বৈদিক প্ল্যানেটোরিয়ামের এই মন্দিরটি। এটি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা সংক্ষেপে ইসকন এর সদর দপ্তরখানা হতে চলেছে মায়াপুরের এই মন্দির। বিশ্বের বৃহত্তম গম্বুজ রয়েছে এই মন্দিরে। বৈদিক প্ল্যানেটোরিয়াম অতিথি এবং ভক্তদের মহাজাগতিক সৃষ্টির বিভিন্ন অংশে ভ্রমণ করবে। এটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। মন্দিরটি পুরোপুরি তৈরি হলে তা তাজমহল এবং ভ্যাটিকানের সেন্ট পলের ক্যাথিড্রালের থেকেও বড় হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ইসকন মন্দিরে। এই যে দিকটা দেখছেন, এই রাস্তাটা সোজা চলে গিয়েছে গোশালার দিকে। মায়াপুরে গোশালায় রয়েছে 400-450 উপরে গাভী, যেখানে প্রচুর দুগ্ধ পাওয়া যায় গাভী থেকে, এবং সেখান থেকে মন্দিরের এবং ভক্তদের জন্য প্রচুর ক্ষীর সর নবনী প্রস্তুত করা হয়। আর যে গাড়িগুলো দেখছেন গাভী বা গোমাতা যে গাড়িগুলো, এই গাড়িগুলো 10 টাকা করে নেয় এখান থেকে গোশালা দর্শন করবার জন্য, এবং গোশালা দর্শন করে আবার আপনি 10 টাকা দিয়ে আবার মন্দির চত্বরে ভ্রমণ করতে পারেন। যাই হোক, আমরা এখন আমাকে দেখছেন দাঁড়িয়ে রয়েছি মায়াপুরে, এবং এই মায়াপুরে ইসকনের এটি হেড অফিস। শিল প্রভুপাদজি তিনি এর প্রতিষ্ঠাতা আচার্য। প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরে এখানে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে যে ভবনটি, এখানে যারা বাইরে থেকে আসেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর বাইরে থেকে ভক্তরা অতিথিদের জন্য রয়েছে এই সামনে দেখছেন যে চালাটি, এটি একটি বিশ্রামাগার। পাশে রয়েছে শৌচালয়, তার পাশে গার্ডেন, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে অন্নদান কমপ্লেক্স।